চলে এসেছে মাহে রমজানে মোবারক। সবাইকে রমজানে মোবারক। সবাই কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে প্রথম রোজা চলে যাচ্ছে, আমাদের থেকে বিদায় নিয়ে যাচ্ছে। রহমতের মাস, এটা রহমতের দিন। এই রহমতের দিন মাসে আমরা অন্য অন্য কোনো আজে বাজে কথা না বলে, আজে বাজে ঠেসাঠেসি না করে, গীবত না করে, একজন আরেকজনের সাথে ফোনে বেশিক্ষণ আলাপ আলোচনা না করে আমরা ঘরের কাজের পাশাপাশি আমরা ভালো আমল করার চেষ্টা করব। অবশ্যই ভালো আমল করার চেষ্টা করবেন, নিয়তে ভালো থাকার চেষ্টা করবেন। কারণ এই মাসটা আপনার আমার কারো মাস নয়। এই মাস আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে এই মাস আমার। এই মাসে যত বেশি দান সদকা করবেন তত বেশি সওয়াব হবে। দান সদকা তো আমরা প্রতি মাসেই করে থাকি, কিন্তু এমন নির্ধারিত মাস আল্লাহ রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন এই মাসটা হচ্ছে শ্রেষ্ঠ মাস। এই মাসে কোনো হিসাব নিকাশ নেই। এই মাসে আমরা চাইলে অনেক কিছু করতে পারি, কিন্তু না, মুসলমান ঘরে যেহেতু হয়েছে অবশ্যই সেটা খেয়াল রাখবেন। সেটার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বারবার শুকরিয়া আদায় করবেন। আমরা মুসলমান জন্ম হয়েছি, আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি। এটার চেয়েও বড় নিয়ামত, বড় ধন আর কি আছে? কে পবিত্র মাহে একটা রমজান পুরা মাস আল্লাহ আমাদেরকে গিফট করেছেন। কোনো নবী রাসূলকে এই ধরনের এত বড় মাস আল্লাহ রাব্বুল আলামিন গিফট করেনি। কে গিফট করেছে? শ্রেষ্ঠ নবীর উম্মতদেরকে গিফট করেছে। সেজন্য আমরা অন্য কোনো কিছু না করে, দৌড়াদৌড়ি না করে, ঘরের বাহিরে বাজারে দৌড়াদৌড়ি, ঘরে যতটুকু পারি আমরা সম্ভব হয় নামাজ কালাম ইবাদত দিয়ে সময় কাটাবো। রোজা সাহাত ইবাদতের মাধ্যমে কাটাবো। কারণ আমরা তো ঘুমাই, সারা বছরই ঘুমাই। একটি মাস যে আমরা না ঘুমাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে ডেকে দেখো তোমরা যখন আমি আমার এই বান্দাদেরকে সৃষ্টি করতেছি, এই মানুষ ইনসানদেরকে সৃষ্টি করেছি, বারবার আমাকে নিষেধ করেছ, কিন্তু দেখ আজ একটি মাস, রহমতের মাস, ওরা না ঘুমাই জাগিয়ে আছে, ইবাদত করছে, শুধুমাত্র আমাকে ভালোবাসে বিদায় জন্য, আমার মাসের জন্য। তখন ফেরেশতারা নিচু করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন হাসে আমাদের কাহিনী দেখে। অথচ আমরা দিনতে কতই গুনাহ করি। এই আরেকটা কথা বলে রাখি আপনাদেরকে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা উম্মতেরা শোনাও, যদি তোমরা এমন বেশি গুনাহ করে থাকো তাহলে তোমরা সবচেয়ে উত্তম মাসে আল্লাহর কাছে ক্ষমা চাও। তখন সাহাবীরা ওই মাস সম্পর্কে উল্লেখ করলো, মাস আমাদের জন্য শ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে পেয়েছি। এই মাস হচ্ছে মাহে রমজান মাস। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, তোমরা এই মাসে আল্লাহর বেশি করে ক্ষমা চাও। আল্লাহর এই মাসে যদি তোমরা ক্ষমা করে নিতে না পারো, তাহলে তোমাদের উপর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত যায়। দেখেন, যে নবী উম্মতের জন্য সারা জীবন কাঁদে, এখন কাঁদতেছে মদিনা মুবারক বসে শুয়ে কাঁদে, উম্মতি বলে কিয়ামতের ময়দানে কাঁদবে। ওই নবী আমাদেরকে যদি লানত বলে, তাহলে এর চেয়ে নিকৃষ্ট গুনাহগার, এর নিকৃষ্ট পাপী কি হতে পারে? চলেন আমরা সবাই সেহরির সময় দোয়া করব, ঈদের সময় দোয়া করে আল্লাহর কাছে কান্না করে দুই চোখের পানি পেলে কাছে আমাদের নিজেদের গুনাহ ক্ষমা চাইব। যেহেতু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত বলেছেন, যেহেতু এই মাসে বেশি করে গুনাহ ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে দুই হাত কান্নাকাটি করব। প্রিয় ইসলামিক ভাই বোন, আপনারা সবাই আমাদের জন্য করবেন, আমাদের পাশে আমাদেরকে সাপোর্ট করবেন। আমাদের কোনো অংশ যে ভালো লেগে থাকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।